দিল্লিপন্থী হিসেবে যারা পরিচিত ছিলেন দলের মধ্যে, যাদেরকে দিল্লির দালার, দিল্লির দোসর হিসেবে নানাভাবে এই সমাজে বহুদিন ধরে গালিগালাজ করা হতো, তারাও সরকারে খুব ভালো, ভালো পদ পেয়ে গেলেন। কিন্তু গত ৪ মাসে সরকারের যে অবস্থা, সেটা হলো যে সরকার না দিল্লির সঙ্গে, না আমেরিকার সঙ্গে কোনো ভালো সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। অন্যদিকে দিল্লিপন্থী বা আমেরিকানপন্থী যে সকল রাজনীতিবিদ রয়েছেন, তারাও খুব ভীষণ রকম বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তারা একদিকে সরকারের সঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন, অন্যদিকে যদি দিল্লির সঙ্গে বা আমেরিকার সঙ্গে তাদের কোনো সম্পর্ক থেকে থাকে, তার জন্য ওই দিক থেকে একটা চাপের মধ্যে আছেন। এখনকার বাস্তবতা হলো আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে বর্তমান সরকারের কোনো সহনশীল, চলমান, প্রসপেক্টিভ কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এলোমেলো ঘোরাফেরা করছেন, এলোমেলো কথাবার্তা বলছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যে এক ধরনের তাচ্ছিল্য ফুটে উঠেছে। এটা আমি মনে করি যে বর্তমান সরকারের জন্য একটা বিরাট বাধা হয়ে দেখা দিয়েছে। এই সমস্যাটা কেন হচ্ছে? কারণ সরকার তো ক্ষমতা আসার পরপরই ইউনূস সরকারের জমানাতে একেবারে ৯ তারিখে নির্বাচনের ৩ দিন আগে যে চুক্তিটি হলো, সেই চুক্তির প্রতি তো বিএনপিও সমর্থন দিচ্ছে, জামাতও সমর্থন দিচ্ছে, চুক্তির পক্ষে ওকালতি করছে। চুক্তিতে যত কিছুই দেশবিরোধী কথাবার্তা বলা হোক না কেন, এটাতে সরকার গা করছে না। অধিকন্তু এই চুক্তির বলে পরবর্তী যে ধারা উপধারা, সেই উপধারাগুলো তো সরকার লালন করছে, পালন করছে, মান্য করছে। ইতিমধ্যে আমেরিকা থেকে বিমান কেনা, তুলা কেনা, ওষুধ কেনা, কৃষি পণ্য কেনা, প্রায় সব ব্যাপারে সরকার শতভাগ আন্তরিকতা নিয়ে এগিয়ে গেছে। তারপরে আমেরিকা কেন রাগ হয়ে গেল? অথবা দিল্লি কেন রাগ হলো? এটারও আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যেহেতু এই ভিডিওটি দিল্লিকে নিয়ে নয়, এই ভিডিওটি হলো আমেরিকাকে নিয়ে, তাই আমেরিকা নিয়ে আলোচনা করছি। জনাব তারেক রহমান সাহেব যখন সিদ্ধান্ত নিলেন তিনি চীন দেশে যাবেন, ঠিক তার ১ দিন ২ দিন আগে বা ৩-৪ দিন আগে হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেই অনেকটা রাজার হালে, জমিদারের হালে, গভর্নর জেনারেলের মতো একটা ভাবসাব নিয়ে, মানে ব্রিটিশ জমানাতে যেভাবে গভর্নর জেনারেলরা আমাদের এই দেশে পাওয়ারফুল ছিলেন, বা ভাইসরয়রা কোম্পানির আমলে ছিলেন গভর্নর জেনারেল, এবং সরাসরি ব্রিটিশ সরকার যখন ১৮৫৭ সালের পরে এই দেশটি মানে নিজেরা নিয়ে নেন, ঠিক সেই সময়টাতে যিনি রাজা বা রানীর প্রতিনিধি ছিলেন তাকে বলা হতো ভাইসরয়। এই মুহূর্তে মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার যে অবস্থান, তার যে মানে কর্তৃত্ব, এই মুহূর্তে কোনো অবস্থাতেই সেই ভাইসরয়, লর্ড ওয়াভেল, লর্ড উইলিয়াম বেন্টিং কিংবা ধরেন লর্ড মাউন্ট ব্যাটেন, তাদের কারোর চেয়ে কোনো অংশে ক্ষমতা কম নয় তার। সেরকমই তো আমরা দেখছি। বিশাল লম্বা দেহ, কথাবার্তা বলছেন, এবং তিনি যেখানে যাচ্ছেন সেখানে চাঁদের হাট বসছে, সব মানুষ সেখানে লুটোপুটি খাচ্ছে, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে এসে গেছেন। এবং সেখানে কি বলবো, এখন আমেরিকার এত প্রভাব যে একটি গ্রামের লোকজন শখ করে, দুষ্টামি করে, স্যাটায়ার করে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর সেই ডোনাল্ড ট্রাম্পটাকে জবাই করার জন্য, কুরবানি করার মতো দুঃসাহস আমরা দেখাতে পারিনি। আমরা তাকে সংরক্ষণ করছি, আমরা তাকে চিড়িয়াখানায় রেখেছি, তাকে বাতাস দিচ্ছি, তাকে গোসল করাচ্ছি, তাকে চিকিৎসা দিচ্ছি, এবং সেই ডোনাল্ড ট্রাম্পের পাশে, মহিষ ডোনাল্ড ট্রাম্পের পাশে, সেখানে রাজনৈতিক নেতা যাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের পাশে আমরা রাখতে চাচ্ছি। এগুলো আমাদের অবস্থা। তো সেই মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে লোকজন সঙ্গত কারণেই প্রশ্ন করলো, কেন গেলেন, কী কারণে গেলেন? তারেক রহমান সাহেব যে চীন দেশে যাচ্ছেন, তো সেই বিষয়ে কি রাষ্ট্রদূত রাগ করছেন, বা তিনি তার গোস্বা প্রকাশ করতে গেছেন, নিষেধ করতে গেছেন, নাকি সতর্ক করতে গেছেন? এবং এটা খুবই তাৎপর্যপূর্ণ দুটো কারণে। আমরা এই মুহূর্তে আমাদের যে আমদানি বাণিজ্য, তার একটা বিরাট অংশ, মোর দ্যান 40% আমরা চীনের সঙ্গে করছি। আর সে সকল বাণিজ্যের মধ্যে খুব সিক্রেট সেটি হলো আমাদের যত আর্মস এবং অ্যামুনিশন, আওয়ামী লীগ জমানাতে কিছু অবশ্য ভারত থেকে আনা হয়েছিল, কিন্তু যদি সেটা বাদ দেন তাহলে এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর যত কিছু, এমনকি তাদের পুলিশের হাতে যে লাঠি, সেই লাঠিটা আমরা চীন দেশ থেকে আমদানি করি। আমেরিকা চাচ্ছে না যে এইগুলো আমরা
চীন থেকে আমদানি করে, আমরা এগুলো সব আমেরিকা থেকে আনবো, দাম যত বেশি হোক। এবং এটাই ইউনূস জামানাতের যে চুক্তি, সেই চুক্তির ভাবগাম্ভীর্য। তাহলে তারেক রহমান